মহাভারত। দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এই জল পান করতে পারবে না। পান করলে তুমি কি করবে? পান করে দেখো। সহদেব, তুমি একটু গিয়ে দেখো তো ভাই, নকুলের এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। দেখে আসছি ভ্রাতাশ্রী। সাবধান, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এই জল পান করতে পারবে না। প্রিয় অর্জুন, হ্যাঁ ভ্রাতাশ্রী, আমার বড় চিন্তা হচ্ছে। তুমি একটু গিয়ে দেখো তো, কোথাও কোনো দুর্ঘটনা তো ঘটে যায়নি। আপনি চিন্তা করবেন না ভ্রাতাশ্রী, আমি এখনই গিয়ে দেখছি। সহদেব, সহদেব, সহদেব! নকুল, নকুল! কে মেরেছে আমার ভাইদের? কে মেরেছে আমার ভাইদের? সামনে আয় হত্যাকারী, সামনে আয়! এদের আমি হত্যা করেছি, দ্রোণ শিষ্য অর্জুন। কি ক্ষতি করেছিল এরা তোমার? এই সরোবরটা আমার, আর এই দুজন আমার বাধা দেবার পরও এই সরোবরের জল পান করবার অপরাধ করেছে। ওরা তৃষ্ণার্ত ছিল। তৃষ্ণার্ত হবার অর্থ এই নয় যে তুমি অন্যের জল ছিনিয়ে নেবার অধিকারী হয়ে গিয়েছ। যদি তোমার জল চাই, তবে আগে আমার প্রশ্নের উত্তর দাও, নয়তো তোমার ওই দশাই হবে যা তোমার ওই দুই ভাইয়ের হয়েছে। জল আর হাওয়ার উপর প্রত্যেক প্রাণীর অধিকার থাকে। এই জন্য আমি এই সরোবরের উপর তোমার অধিকার স্বীকার করি না। আর আমি তোমার প্রশ্নের উত্তর না দিয়েই জল পানও করব, আর সাথে করে নিয়েও যাব। যদি তুমি আমাকে আটকাবার চেষ্টা করো, তবে একটা বান মেরে শুকিয়ে দেবে এই সরোবরকে। শুনেছ তুমি? তুমি জল পান করতে পারো না অর্জুন। আমি তোমায় আবার বলছি অর্জুন, থামো। আমার প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এই জল পান করতে পারবে না।